বলা হয়েছে অশিক্ষিত ব্যক্তিকে। ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, এবং মৃত্যু এবং জীবিত, মৃত ব্যক্তি বলা হয়েছে অশিক্ষিত ব্যক্তিকে। ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত ব্যক্তি বলা হয়েছে শিক্ষিত ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে, বিদ্যা অর্জনকারী ব্যক্তিকে, বিদ্বান ব্যক্তিকে শিক্ষিত বলা হয়েছে, অর্থাৎ জীবিত ব্যক্তি বলা হয়েছে। আর মৃত ব্যক্তি বলা হয়েছে যার কাছে জ্ঞান নেই। সম্মানিত দিনী ভাই সকল, চলুন তাহলে এই আয়াতের সারমর্ম বুঝতে পারা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূর্খ ব্যক্তির, নিরেট ব্যক্তির, জাহিল ব্যক্তির মূল্য, তার মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় নিয়ে গেলেন, কোথায় নিয়ে যেয়ে ফেললেন, যার কোনো মূল্যই নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অপর জায়গায় বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, জাহিল এবং জালিম দুই শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। জাহিল, ইন্নাহু কানা যালুমান জাহুলা, জাহিলও জান্নাতে যাবে না, জালিমও জান্নাতে যাবে না। কোথায় যাবেন? জাহিলও জান্নাতে যাবে না, জালিমও জান্নাতে যাবে না। জাহিল জান্নাতে যাবে না এই জন্য যে সে কোনো শিক্ষা অর্জন করেনি, দিন চর্চা করেনি, বিদ্যা অর্জন করেনি। বিদ্যা অর্জন না করার কারণে, দিন চর্চা না করার কারণে লোকটি জান্নাতে যাবে না। দুই, যালুমান জাহুলা, জাহিল ব্যক্তি জান্নাতে যাবে না। জি, জাহেলও জান্নাতে যাবে না, জালেমও জান্নাতে যাবে না। জাহেল এই জন্য জান্নাতে যাবে না যেহেতু সে বিদ্যা অর্জন করেনি, যেহেতু সে জ্ঞান অর্জন করেনি, যেহেতু সে ইসলামকে অনুধাবন করেনি, যেহেতু সে ইসলামকে মূল্যায়ন করেনি, এই জন্য জাহেল ব্যক্তি জান্নাতে যাবে না। জি, অপরদিকে জালিম ব্যক্তি জান্নাতে যাবে না এই জন্য শিক্ষা অর্জন করেছে, বিদ্যা অর্জন করেছে, আপনার কিনা ইসলামকে জেনেছে, ইসলামকে চর্চা করেছে, অথচ সেই ব্যক্তি ইসলামের উপরে নিজেকে টিকিয়ে রাখেনি, আমল করেনি। এই জন্য এই লোকটা হচ্ছে জালিম। যে লোকটা শিক্ষা অর্জন করলো না সেই হচ্ছে জাহেল। যে ব্যক্তি শিক্ষা অর্জন করলো, আমল করলো না, সেই লোকটাই হচ্ছে জালিম। সুতরাং জাহেলও জান্নাতে যাবে না, জালিমও জান্নাতে যাবে না। সম্মানিত দিন ভাই সকল, এ পর্যন্ত আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষিত ব্যক্তির মর্যাদা কত দিয়েছেন। চলুন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারায় তিনি এইভাবে বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা